প্রত্যেকটি মানুষ নিজেকে নায়ক মনে করেন, কেউ কেউ নিজেকে সুপার হিরো হিসেবেও কল্পনা করে থাকেন। তেমনি ৯০ দশকে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মান্নার সিনেমা দেখে নায়ক হওয়ার স্বপ্ন দেখেন মিল্টন সমাদ্দার। একটা সময় সিনেমার নায়ক হতে চেয়েছিলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। ২০২১ সালের ২৪ মার্চ মিল্টন সমাদ্দার তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন। পোস্টে মিল্টন লিখেছিলেন, ছোটবেলায় স্বপ্ন ছিল নামকরা চিত্রশিল্পী হওয়ার। ৯০ দশকে নায়ক মান্নার সিনেমা দেখে ইচ্ছে ছিল বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক হওয়ার। নানা সীমাবদ্ধতায় কোনোটি হতে পারেন নাই। তারপর স্বপ্ন দেখেন সৎ এবং ভালো মানুষ হওয়ার। মৃত্যুর পর যাতে অনেকেই বলে লোকটি ভালো ছিল, দোয়া করেন যাতে সৃষ্টিকর্তা বেহেশতবাসী করেন। যদিও তার মানবিক কাজের অন্তরালে ছিল অন্য আরেক রূপ। গত ২৫ এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। এরপর মাঠে নামে দেশের বেশিরভাগ গণমাধ্যমের সাংবাদিক। উঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপকর্মের তথ্য। এসব অভিযোগের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাদ্দারের সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা, যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ এবং ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন, করেন সেবা শুশ্রূষা। জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কার। তবে ভালো কাজ যতটুকু করেছেন, প্রচার করেছেন, তার চেয়েও অনেক গুণ বেশি। মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ঙ্কর অপকর্মের পাশাপাশি রয়েছে বহু অভিযোগ। এছাড়া আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেয়া না হলেও তার আশ্রমে চিকিৎসার খরচ বাবদ প্রতি মাসে ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ দেখান তিনি। আশ্রমের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৯০০ মৃতদেহ দাফনের দাবি করা হলেও মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সব মিলিয়ে ৫০টি, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে ১৫টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। বাকি ৮৩৫টি মরদেহ কোথায় দাফন করা হয়েছে তার সঠিক হিসেব দিতে পারেননি মিল্টন সমাদ্দার। তাছাড়া দাফন করা মৃতদেহের পেটে আবার কাটাছেঁড়ার দাগ থাকার অভিযোগও রয়েছে। আশ্রমে যাদের মৃত্যু হয়েছে তাদের ডেথ সার্টিফিকেট মিল্টন নিজেই তৈরি করেছেন বলে অভিযোগ রয়েছে।